হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদেরকে রাখির পার্ট 1টা দিয়েছিলাম, তো পার্ট 2টা দেওয়া হয়নি। তো আমরা এখন চলে এসেছি এই বাড়িতে। তো নিশা শুরু করে দিয়েছে ওর দাদাভাইকে রাখি দেওয়া। তো আপনারা সবাই ভাবছেন কেমন একটা পাবলিক বলো তো, কবে চলে গেছে রাখি আর একটু একটু করে ভিডিও পোস্ট করছে। আসলে সত্যি আমার কিছু করার নেই, কারণ কি আমার শরীরের অবস্থা যা খারাপ, বাড়িতে সবারই একে একে শরীর অসুস্থ হচ্ছে। প্রথমে তোজোর হলো, তারপর আপনাদের দাদার হলো, তারপর আমার, আর মা বাবার তো মানে লেগেই আছে একদিন ছাড়া ছাড়া। তো আমার শরীর প্রায় এক সপ্তাহ নাগাদ মতো, মানে এক সপ্তাহ হয়ে গেল, এখনও শরীর দুর্বল আছে। তো সেই জন্য সেরকম একটা ভিডিও কিছু পোস্ট করছি না, মানে ফোনে হাত দেওয়ারই ইচ্ছা হচ্ছে না এরকম। তো এই যে এখন রাখির পর্ব চলছে, আর এদিকে দাদা ভাইয়ের শেষ হলো, নিশার দাদা ভাইয়ের, আর এদিকে আমাদের দিন আর ভাই বসে পড়েছে। করবো না কেন, কি হচ্ছে? করবে তো, নমস্কার করতে হয়, ছাড়ো। হ্যাঁ আমার করবো কোনে, তোদের জ্বালা আমি এদিকে আমার ছেলের ভিডিওটাই করতে পারছি না। ভালো করে কর, সর, সরে যাবে, সরে যা, ফটো তুলছি, সর। একটুখানি নিতে হয়, নাও নাও, এটা কেকটা খাও। অন্য মিষ্টি খাবি? দিনকে আচ্ছা নর কর, দিনকে হাত করতে হয়। ও নর করতে বললেই হচ্ছে ঘুম দেবে। এই খাবারগুলো শেষ করো। তুমি মিষ্টি খাও না বলে ওটা নিয়ে এসছে, খাও। হ্যাঁ পড়। হ্যাঁ ভাই কখন আসবে বলো? রিপোর্টিং করছি আমি। কেন বাড়ি যাবে এখন তুমি? নিমন্ত্রণ আছে, দিনে নিমন্ত্রণ, রাতে নিমন্ত্রণ। টাটা। তো তোজোর এবার চলছে হচ্ছে আমার দাদার মেয়ে, ওকে রাখি পরাচ্ছে। আজকে ওর হাতটা পুরো ভরে যাবে। যখন ও ছোটো ছিল তখন খুব একটা এইসবগুলো মানে রাখি টাকি করতে চাইতো না। এখন দেখি বাবু বেশ ভালো ইচ্ছা হয়েছে, বেশ হাতটা বেশ ভরা ভরা লাগবে। আর কেউ যদি কার্টুনের রাখি দেয় তাহলে তো খুবই খুশি। আর এই যে দেখুন, মিষ্টি খায় না বলে ভাইয়ের জন্য কত রকম চিপস, কেক, চকলেট সব নিয়ে এসছে। আর ভাইও খুব খুশি হয়ে গেছে সেটা দেখে। দেখতে পাচ্ছেন হাসিটা? এই যে সারাটা দুপুর এই চলবে। তো এখন ও দিদির জন্য একটা মিষ্টি নিয়ে এসে, দিদিকেও মিষ্টি দিল। তাই বললাম দিদিকে কিছু একটা দে, না কি দেব। তো দিদির জন্য এখন পয়সাটা বের করেছে, 10 টাকা বের করেছে দিদিকে দেবে বলে, কিন্তু দিতে লজ্জা পাচ্ছে, তাই আমিই দিয়ে দিচ্ছি। আর এই যে এতক্ষণের সময় হলো আমার ভাইয়ের। তো এখন বাজে প্রায় 1:30, ও এইমাত্র এখন স্নান টান করে বসলো, আমাকে না খাইয়ে রেখে দিয়েছে সকাল থেকে। একটু দাঁড়া চুলের মধ্যে অয়েল ম্যাসাজ করে আর বসেছিল বাবু। তো এখন এই যে ভাইকে পড়াচ্ছি, এখনও দাদা পড়বে, দাদা এখন ঘুম দিচ্ছে। আর একজন তো আসতে পারবে না, প্রত্যেকটা বছর এটাই করছে ও। তো নেক্সট ইয়ার থেকে ভেবেছি ওকে রাখিটা পাঠিয়েই দেব। ও আসার জন্য, মানে ভাইয়ের বন্ধু আর কি, ও আসার জন্য খুব করে, কিন্তু ওকে কাজ থেকে ছুটি পায় না বলে আসতে পারে না। তো যাই হোক, পরের বছর থেকে ভেবেছি ওকে রাখি পাঠিয়ে দেবো। আগের থেকে 2-3 বছর ধরে এটাই চলছে, মানে আসছি করতে করতে আর আসতে আর পারে না। আর বারবার আমায় ফোন করে, দিদি তুমি আছো আছো আছো। আর সন্ধ্যা হয়েছে তো আমি চলেই এসেছি। তো সন্ধ্যাবেলা ফোন টোন করে অনেক মন খারাপ করছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমি নিশাকে রাখি পরাচ্ছি। এটা দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওকে ভীষণ ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে। তো কেন শুধু ভাইকে বাবা দাদাকে রাখি পরাবো? ভাইয়ের বউকে পড়ালে কি প্রবলেম? ও যেমন ভাইয়ের বউ তেমন আমার বোন।
তো যতটা ভাইকে ভালোবাসি ততটা ওকেও ভালোবাসতে হবে না, যতটা ভাইয়ের মঙ্গল চাইবো ততটা তো ওরও মঙ্গল চাইতে হবে। ভাইকে যদি ভালো রাখতে হয় তাহলে ওকেও ভালো রাখতে হবে। তো সেই জন্য যতটা ভালো রাখা যায় ওকে আমরা ভালো রাখার চেষ্টা করি। আর এই যে দেখুন, পুজোর তো আজকে শেষই হচ্ছে না, হাত একদম পুরো ভরে যাচ্ছে। একে তো লিকলিকে হাতটা, আর তার মধ্যে পুরো রাখি ভরে গেছে। আর ইনি হচ্ছে আমার জেঠিমা। তো এই যে ছোট দিদির হয়ে গেছে, এখন বড় দিদি পড়াচ্ছে রাখি। ওর নিচে যাওয়ার কথা, তো যাচ্ছে না দেখে জেঠি চলে আসলো উপরে। কখন থেকে বলছি চল চল, যাচ্ছেই না। মিষ্টি খাবি না বলে একটা মিষ্টি দিচ্ছি, বাবাই তো তাই ওই একটা দিচ্ছে আর সবে নমস্কার। আচ্ছা একটু আদর করে দে, আদর করে দে, আদর করে দে, একটু আদর করে দে। বাবান খুলিস না, বাবান খুলিস না। তো বন্ধুরা এখন প্রায় বাজে সন্ধ্যা 6:30 মতো। এখন দাদা ঘুম থেকে উঠেই আমাকে ফোন করলো, বোন তাড়াতাড়ি আর ঝটপট করে আমি বেরোবো, রাখিটা পরিয়ে দিয়ে যা। আর আমিও ঘুমাচ্ছিলাম, আমিও ঘুম থেকে উঠে কাকতারুয়ার মতো চলে এসেছি। যাই হোক, তো এটা হচ্ছে আমার লাস্ট রাখি পরানো। আর রাহুল তো আসতে পারবে না, ভাইয়ের বন্ধু। তো যাই হোক, আমাদের রাখি উৎসব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও। আর ভিডিও দেরি করে পোস্ট করছি বলে কিন্তু কেউ রাগ করো না প্লিজ। তো দেখা হচ্ছে পরের ভিডিও।